কুসুমকে নতি স্বীকার করানোর এবার নতুন এক ফন্দি আঁটলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান আয়ুষকে বলতে থাকে যে দেখ ভাই, তো তুই যদি চাস যে জাদুঘর তোর কাছে নিজের ভালোবাসার কথাটা প্রকাশ করুক সমস্ত লোকেদের উপস্থিতিতে, তাহলে তোর একমাত্র উপায় অবশিষ্ট আছে তোর কাছে, সেটা হলো গিয়ে অন্য একটা গার্লফ্রেন্ডকে ব্যবহার করে তোকে জাদুঘরকে জেলাস ফিল করাতে হবে। এবং সেটা করতে তুই যদি একবার সক্ষম হয়ে যাস, তাহলে আম ড্যাম শিওর যে জাদুঘর তোর কাছে ভালোবাসার কথাটা এজহার না করে কোনো মতেই থাকতে পারবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে গুড আইডিয়া ঈশান, থ্যাংক ইউ সো মাচ। আজকে থেকে দেখ তুই কি করে আমি সোজা আঙুলে যখন এতদিন কষ্ট করে ঘি তুলতে পারিনি, এবার আঙুল বাঁকা করে আমি কি করে কুসুমকে দিয়ে ঘি তুলি। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুমকে ডেকে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কুসুম, আজকে সন্ধে আমি ঈশান, অনুশ্রী এবং তুমি আমরা চারজন এক জায়গায় বেরোবো এবং মায়ের পারমিশন নেওয়া হয়ে গেছে এবং তোমাকে অনুশ্রী সেই জায়গার জন্য তৈরি করে দিবে। তাই সে সমস্ত কিছু নিয়ে একদম চাপ নেই, তুমি তোমার কাজটা সমস্ত কিছু সেরে ফেলো, তার পরবর্তীতে জলদি গিয়ে জাস্ট তুমি রেডি হয়ে নাও, তার পরবর্তীতে আমরা বেরোবো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনার মাথা খারাপ হয়ে গেছে, বলুন তো আমি একটা কাজের মেয়ে হয়ে আপনাদের সঙ্গে যদি ঘুরে ফিরে এরকম করে যদি প্রেসের লোকেরা একবার দেখে ফেলে তাহলে কি হবে ভেবে দেখেছেন? আপনার মান সম্মানে নাই লাগতে পারে, গায়ে লাগতে নাই পারে, আমার তো লাগে এবং আমার আত্মসম্মান বোধ আছে এবং মান সম্মান আছে, এবং আমার বাবা যদি দেখতে পায় তাহলে রুখে থাকবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে ও তুমি শঙ্কর কাকার দোহাই দিয়ে তুমি মনে করছো যে তুমি পালিয়ে যেতে পারবে, সেটা কোনো মতে হবে না কুসুম সরকার। তার কারণ শঙ্কর কাকারও অলরেডি পারমিশন নেওয়া হয়ে গিয়েছে এবং তোমার দেবীমা স্বয়ং নিজে শঙ্কর কাকার থেকে সেই পারমিশনটা নিয়ে আমাকে দিয়েছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন কিনা অবাক হয়ে যাবে, কুসুম বলতে থাকে যে তা আমি কি জানতে পারি আমাকে কোথায় নিয়ে যাওয়ার আপনারা ফোন দিয়ে আসছেন? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে দেখো তোমাকে একজনের সঙ্গে আমি পরিচয় করাবো। আসলে মূলত এতদিন ধরে আমি যে গাধার খাটুনি খেটে বোকার মতন তোমার চোখগুলোর সঙ্গে সেই দুটো চোখ যাকে কিনা আমি ভালোবেসেছি মিলিয়ে ফেলেছিলাম এবং তার পরবর্তীতে আমি যে নিজেই বোকা বনে গিয়েছি, সেই জিনিসটা আমি এখন হারে হারে টের পাচ্ছি এবং আমি বুঝতেও পারছি। তার পরবর্তীতে আজকে সেই ভুল ধারণাটা আমরা সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছি একটা ফোন কল, জানো তো? আজকে সকালবেলা একটা ফোন এসেছে এবং সেই ফোন কলে ভিডিও কলের মাধ্যমে আমি যখন কিনা একজন মেয়েকে দেখেছি এবং সেই মেয়ে আমার কাছে সমস্তটা খুলে বলেছে যে না, আমি যে দুটো চোখে সেদিন কম্পিটিশনে ম্যাচ করানোর জন্য উঠে পড়ে লেগেছিলাম, সেই দুটো চোখ হুবহু ওর সঙ্গে ম্যাচ হয়ে গিয়েছে। এবং তার থেকে বড় কথা, সে স্বীকার করেছে আমার কাছে যে সেই দুটো চোখ যেটা কিনা রাতুল ব্যবহার করেছে আমাদের কোম্পানির লোগোতে, সেই দুটো চোখ ওগুলোকে ওর। তার মানে আমি সেই মানুষটাকে ভালোবেসেছি, শুধু শুধু আমি তোমাকে ব্যতিগ্রস্ত করেছি। আসলে সেই মানুষটার সঙ্গে যদি আমার সম্পূর্ণরূপে আমার সঙ্গে মনের সঙ্গে মিলে যায় তাহলে আমি কোনো মতে দেরি করতে চাই না। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে সেই মানুষটাই আমার সেই ভালোবাসার মানুষ, যাকে কিনা আমি হুন্নি হয়ে খোঁজ করছিলাম। এবং আজ সন্ধ্যেতে আমি ঈশান, অনুশ্রী এবং তোমার সঙ্গে তারই আলাপ করতে চাই, কারণ আজই হোক না কেন তোমাদের মতামত তো আমার জন্য একটা ম্যাটার করে, তাই না? তার জন্যই আসলে তার সঙ্গে দেখা করবো বলে তোমাকে আমি বলছি যে তুমি আমার সঙ্গে যাবে এবং প্রিপেয়ার হয়ে নিও, সেই রকম করে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক থাকলে কাল সন্ধ্যেতেই আমি আমাদের বাড়িতে আসতে বলবো, মায়ের সঙ্গে তাকে আলাপ করি। আমি আর কোনো মতে দেরি করতে চাই না, আমি যত শীঘ্র সম্ভব আমাদের 4 হাত এক করে আমি তাকে আমার ঘরে তুলতে চাই। ঠিক সেই সময় কুসুম ক্ষিপ্ত হয়ে যেত। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।